বেসিক নলেজ বাংলা পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি প্রথম অপশনটি সিলেক্ট করে নিব। প্রথম অপশনটি সিলেক্ট করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটি ভালো মানের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়া। আপনারা মিডিয়া অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অপশানে যেয়ে আপনারা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমার এখন প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ডিউরেশন সেট করে নেওয়া। যেমন আমি ডিউরেশন 10 সেকেন্ড করে দিলাম। ডিউরেশন 10 সেকেন্ড সেট করার পর আপনার লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে যেয়ে আপনার গ্যালারিতে পৌঁছাবেন। সেখান থেকে আপনাদের ডাউনলোড করা পিএনজি ফাইলগুলো নিয়ে আসবেন। এই পিএনজি ফাইলগুলো আপনারা গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি প্রথমে আমার ডাউনলোড করা সেই রোড লাইন পিএনজি ফাইলটি নিয়ে আসলাম এবং এটিকে আমার স্ক্রিনের সাইজের সাথে মিলিয়ে এখানে নিচে নিয়ে আসলাম, কারণ আমাদের রোড সাইডটি নিচে দিলে অনেকটা মানানসই হয়। নিচে দিয়ে আসার পর আপনারা প্লে করলে দেখতে পাচ্ছেন এখানে রোডের কোনো অ্যানিমেশন তৈরি হয়নি, অর্থাৎ আমার রোডটি শুধু স্থির থাকবে। এখন আপনার কাজ হচ্ছে মিডিয়া অপশানে ক্লিক করে আপনার ডাউনলোড করা সেই সকল পিএনজি ফাইলগুলো এক্সপোর্ট করে নিয়ে আসা। এই জন্য আপনাদেরকে এই পিএনজি ফাইলগুলো ডাউনলোড করার জন্য গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করে আপনি সহজেই এই পিএনজি ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। যেমন আমি প্রথমে আমার এই পিএনজি ফাইলটি নিয়ে আসব। পিএনজি ফাইলটি নিয়ে আসার জন্য আপনাদেরকে অবশ্যই লেয়ারে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে পিএনজি ফাইলগুলোকে নিয়ে আসতে হবে। আমার এই পিএনজি ফাইলটিকে আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিএনজি ফাইলটি অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি এটিকে জুম আউট করে একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর আপনারা এটিকে স্লাইড করে একেবারে লেফট কর্নারে নিয়ে যাবেন। লেফট কর্নারে নিয়ে যাওয়ার পর এই অ্যানিমেশনে ক্লিক করে যে কোনো একটি অ্যানিমেশন সেট করে নিতে পারেন। অ্যানিমেশন সেট করে নেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনার পিএনজি ফাইলটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কি অপশানে আসার পর আপনি স্লাইড করে লাস্ট কর্নারে চলে যাবেন। লাস্ট কর্নারে আসার পর আপনার সেই স্ক্রিনের পিএনজি ফাইলটিকে স্লাইড করে স্ক্রিনের লাস্ট কর্নারে নিয়ে আসবেন। স্ক্রিনের লাস্ট কর্নারে নিয়ে আসার পর আপনারা এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাইট চিহ্ন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। আমি যদি এখন প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশনটি খুব সহজেই সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে আমার রোড লাইনের ওপর ম্যান ওয়াকিং অর্থাৎ কার্টুন ওয়াক যে কোনো একটি ভিডিও নিয়ে আসা। এই জন্য আমাকে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে যেতে হবে। এখানে আমি 2টি গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করে রেখেছি। যেমন আমি যদি প্রথম ভিডিওটি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি আমি আমার স্ক্রিনের উপর দেখাচ্ছে। প্রথম ভিডিওটি নিয়ে আসার পর আপনার এখানে নিচে স্ক্রল করে ক্রোমা কি অপশনটিতে যে এই ক্রোমা কি অপশনটি এনেবল করে নেবেন। এনেবল করে নেওয়ার পর আপনি এখানে আপনার কালারগুলো কিংবা আপনার সেই ছবি কোনো জায়গায় যদি গ্রিন স্ক্রিন ইফেক্ট রয়ে যায় আপনি সেটিকে মুছে নিয়ে আসতে পারেন। মুছে নিয়ে আসার পর আপনার যদি শেষ হয়ে যায় আপনি ঠিক আগের মতোই রাইট অপশানে ক্লিক করে এটিকে সেভ করে নেবেন। কিন্তু দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ভিডিওটি ডিউরেশন সেট হয় নাই। এর জন্য আমি বাকি ডান দিকের যে অংশগুলো এগুলোকে ট্রিম করে নেব। ট্রিম করে নেওয়ার পর আমার কাজ হচ্ছে আমার সেই ওয়াক অ্যানিমেশনটিকে জুম আউট করে ছোটো করে নেওয়া, যাতে আমার ভিডিওর সাথে মানানসই হয়। কার্টুন ভিডিও অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে দেখতে হবে আপনার বস্তুগুলো কোন দিকে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমার এই ওয়াকের সাথে অর্থাৎ লোকটি যে হাঁটছে তার সাথে ঘরটি কিন্তু মানানসই নয়, অর্থাৎ ডান দিকে না যেয়ে বাম দিকে যাওয়ার কথা, তাই আমরা এটিকে সহজেই রোটেট করে নিতে পারি।
রোটেট করে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখন এটি খুবই বাস্তব দেখাচ্ছে। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার বাকি যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোকে নিয়ে আসা। এর জন্য আমি আমার এই ডাউনলোড করা পিএনজি ফাইলটি নিয়ে আসব। এই পিএনজি ফাইলটি আমি যে কোনো একদিকে সেট করে নিতে পারি, যেমন আমি এখানে সেট করে রাখলাম। আবারও যদি লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আরও একটি গ্রিন স্ক্রিন আমি ডাউনলোড করে রেখেছি, অর্থাৎ ট্রিম করে আমার ভিডিওর জন্য উপযোগী করে নিব। সম্পূর্ণ গ্রিন স্ক্রিন ভিডিওটি ট্রিম করে নেওয়ার পর এটিকে আবারও ক্রোমাকে ইনেবল করে নিতে হবে। ক্রোমাকে ইনেবল করার জন্য আপনার কি কালারে যে এখানটিতে গ্রিন অপশানটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ গ্রিন কালারটি সিলেক্ট করার পর আপনি আপনার ক্রোমা কিটি এনেবল করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এই গ্রিন স্ক্রিনটি ভালোভাবে ক্রোমা কি এনেবল হয়নি, এজন্য আমাকে অবশ্যই এখান থেকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার জন্য আমাকে অবশ্যই এগুলোকে ডান দিক কিংবা বাম দিক করে নিজেকে সাথে ম্যাচ করে নিতে হবে। ম্যাচ করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেই লাস্টের যে ম্যানটি আমরা নিয়ে এসেছি, অর্থাৎ যে কার্টুনটি আমরা নিয়ে এসেছি সেটি কিন্তু উল্টো দিকে হাঁটছে। এটিকেও আমরা রোটেট করে লেফট দিক করে নিতে পারি, অর্থাৎ মিরর করে নিতে পারি। মিরর করে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি আমরা এটি খুবই মানানসই দেখাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের নানা রকম সৃজনশীলতা দিয়ে আপনাদের কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে নিতে পারেন। সর্বশেষ আপনার কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার পিএনজি ফাইলগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়া। অ্যাডজাস্ট করে নেওয়া শেষ হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি কার্টুন ভিডিও অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এটিকে সহজেই আমরা এক্সপোর্ট করে নিতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পূর্ববর্তী ভিডিওগুলো।